কৃষি প্রধান দেশ বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে কৃষকের কাছে সার না পৌঁছালে দেশে ব্যাহত হয় খাদ্য উৎপাদন। গেল অর্থবছরে দেশে সারের চাহিদা ছিল ৬৯ লাখ টন। চলতি বছরে দেশে ইউরিয়া ও নন ইউরিয়া সারের চাহিদা রয়েছে ৭০ লাখ টন। এ বছরের মে মাসে কৃষি মন্ত্রণালয়ের সার কেনার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়নি, কিন্তু বছরের শুরুর দিকে বিশ্ববাজারে সারের দাম কিছুটা কম থাকলেও বর্তমানে সারের দাম চড়া। এতে চলতি অর্থবছরে সরকারকে প্রায় ১৮,০০০ কোটি টাকা বেশি গুনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে সার সংকটেরও আশঙ্কা তাদের। গত বছর থেকে আমরা এটা সাফার করতেছি এবং তার আগেও হয়েছে, সাফার করছে আমরা, যে সময় মতন টেন্ডার কল করা হয় না। চায়নার এই বছরে যে তারা কোটা সিস্টেমে যে ডিএপি সার এক্সপোর্ট করবে সেটার কোটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। গ্লোবালি যখন দাম বাড়ছে তখন কি হচ্ছে যে আপনার আমাদের গভর্নমেন্টকে অতিরিক্ত ভর্তুকি প্রদান করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে বিএডিসির গুদামে বর্তমানে মজুদ আছে ৬,৭০,০০০ টন নন ইউরিয়া, টিএসপি ১,০৫,০০০ টন, ডিএপি ২,৪০,০০০ টন এবং এমওপি মজুদ আছে ২,৮০,০০০ টন, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তবে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষকদের জন্য সারের দাম নিয়ে যেন কেউ কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। যারা প্রকৃত ডিলার তারাই যেন পায়। এই জন্য আমি আপনাদের একটা অনুরোধ করবো, আপনাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে আপনারা দিতে পারেন। কেউ আমাদের কাছে কোনো বিদেশি কোনো টাকা পাবে না। আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না। পরিস্থিতি যাই হোক, দেশে সার সংকট যাতে না হয় সেদিকে সরকারকে নজর রাখার অনুরোধ কৃষকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।